আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটা পোল্লা গাছ। এখানে অনেক পোল্লা ধরছে। এই গাছগুলো হচ্ছে আমার কাকার। তো বুনছে, আমি ভাবলাম একটু দেখে আসি কি অবস্থা। আর আমি কালকেই হচ্ছে ঢাকা চলে যাব। ভাবলাম যে লাস্ট ভিডিওটা আমি এই পোল্লা দিয়ে করি, পোল্লা গাছ সম্পর্কে। এইখানে অনেক পোল্লা ধরে আছে। এই যে একটা পোল্লা যেটা পেকে গেছে, আমার মনে হয় এটা করবে। এই যে বল্লা বল্লা বসছে। আর বল্লা না বসলে কিন্তু এই যে পোল্লা গুলো আছে না, পোল্লা কিন্তু ধরে না, মানে ফুলটাই মরে যায়, পোল্লাও ধরে না। এই যে অনেকগুলো পোল্লা ধরে আছে নিচ দিয়ে, অসাধারণ। আর মনে হয় কি এই যে এটুকু ক্ষেত ফাঁকা রাখছে, হয়তো কিছু একটা বন ছিল এই পাশ দিয়ে। যাই হোক, কিন্তু আমার মনে হয় এটুকু দিয়ে পুরোটা হতেছে এরকম বাঁশ না দিয়ে চারপাশ দিয়ে বাঁশ গেড়ে যদি নেট দেওয়া যায় অসাধারণ হবে। আর পোল্লাও সেই রকম ধরছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক মতো যদি সার দেওয়া যায় এই গাছে, আমি আপনাদের একটু ভালো করে দেখাই কি একটা অবস্থা। আমি যখন গ্রামে আসব আবার একবারে, তখন আমি হচ্ছে এগুলো করব। আমার ইচ্ছা আছে আর কি, আমার ইচ্ছা যে চাষাবাদ করে কৃষি কাজ করা। এখন হচ্ছে সম্পূর্ণ সাপোর্ট করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি পাশে থাকেন তাহলে হচ্ছে আমি এই কাজগুলো করার আগ্রহী পাবো। এই যে পোল্লা, কত সুন্দর সুন্দর পোল্লা ধরছে। আবার লাউ বনছে দেখতে পাচ্ছি, লাউ অসাধারণ ভাবে ধরে আছে। আগে আমরা হচ্ছে যে লাউ খাইতাম, আর যে আমরা তো বিরাট আসলে হয়েছে কি যে আহ সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে এখানে চলে আসছি। আর ভাবলাম তোমাদের এটা সম্পর্কে একটু বলি। এখানে শুধু লাউ গাছ আর পোল্লা। এই যে ডাটা বুনছিল, মানে ডাটাও ছিটে দিছে। এই যে লাল ডাটা, লাল ডাটা এটার বিচি হয়ে গেছে, বিচি। যাই হোক, সবাই পোল্লা। ও হ্যাঁ, এটা এটা পোল্লা। আমি ভাবছিলাম এই জিনিসটা কুমড়া হবে। সবই পোল্লা গাছ, অসাধারণ, খুবই ভালো লাগতেছে। আর আপনারা যদি এরকম এই যে পোল্লা গাছ বুনতে চান, তাহলে ঠিক মতো চাষাবাদ করলে ঠিক ফলন ধরবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পোল্লা গুলা ধরছে। গতকালকে আমাদের বাসায় রান্না করছিল, সেই লাগছে, সেই অসাধারণ। এই যে এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো তো ওষুধ না লাগার কারণে এই অবস্থা হয়েছে এখানে। এই যে মরে গেছে, এগুলো তো পানি ধরছে হয়তো। এই যে ভিতরে পানি, বিশাল বড় পোল্লা বাগান। মানে ছোট করেই বানাইছে, বাট পোল্লা ধরছে অনেক। আপনারা চাইলে এগুলো বুনে বিক্রিও করে খেতে পারবেন, মানে একটা অসাধারণ। আর নিচ দিয়ে যে ঘাস হয়েছে, গরু ছাগল ভেড়া থাকলে পারে তাদেরকে খাওয়াইতে পারবেন। আর মাঝে মাঝে পরিষ্কার করে দিলে একটু ভালো হয় আর কি। এই পোল্লাটা একদম অসাধারণ লাগতেছে, মানে চারদিক দিয়ে একদম সমান, সম্পূর্ণ ভালো পোল্লা এটা। আর এই যে ডোকা, ফুলও ধরছে। এই যে পিঁপড়াও লাগছে। তো এই ফুলগুলো যে অসাধারণ লাগতেছে। ছোট ছোট এই যে পোল্লা ধরছে, ছোট ছোট। এই যে একটা, এই যে একটা, তারপর ওই যে একটা, শসার মতো লাগতেছে একদম। ফুলগুলাও অসাধারণ। এই যে কিছু কিছুটা আবার পচে